এখানে আমাদের একটা সরল করতে দিয়েছে। তাই সরলটা করার জন্য আমরা একটা ছোট্ট একটা ট্রিক ইউজ করবো। দেখো এখানে 1.331 এটাকে আমরা এ ধরে নিচ্ছি, তোমরা যে কোনো একটা সরল রাশি ধরে নিতে পারো। তাহলে এটাকে এ ধরলে এখানে কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার -1 প্লাস এ টু দি পাওয়ার -2 প্লাস মিডল টার্মগুলো আছে, মাঝখানের পদগুলো না লিখে আমরা ডট ডট যেমন দেওয়া আছে দিয়ে দিলাম। এখানে আছে এ টু দি পাওয়ার -6 অবধি আছে, এটা বোঝাচ্ছে। এখানে আছে এ টু দি পাওয়ার -2 থেকে স্টার্ট, এ টু দি পাওয়ার -3, এইভাবে চলতে চলতে এখানে আছে এ টু দি পাওয়ার -7 অবধি টার্মগুলো আছে। তাহলে এইবার দেখো যদি খেয়াল করি আমরা, এখানে 1/3 আছে, তো তাহলে এখানে হচ্ছে কমন নেব হচ্ছে এ টু দি পাওয়ার -1 ওপর থেকে। তাহলে দেখো এ টু দি পাওয়ার -1 আর আমরা যদি এ টু দি পাওয়ার -2 থেকে যদি কমন, এর মধ্যে একটা এ টু দি পাওয়ার 1 আছে, আর এর মধ্যে দেখো দুটো এ টু দি পাওয়ার -1 আছে। এই দুটো এ টু দি পাওয়ার -1 এর গুণফল কিন্তু এ টু দি পাওয়ার -2 হয়। তাহলে এর থেকে যদি একটা এ টু দি পাওয়ার -1 বের করে নিই, তাহলে পড়ে থাকলো 1 প্লাস এ টু দি পাওয়ার -1। ঠিক আছে, তো একইভাবে আমরা পুরো টার্মটা থেকে এ টু দি পাওয়ার -1 কমন নিয়ে নিলাম। তাহলে কমন নিলে কী পড়ে থাকবে, 1 প্লাস এ টু দি পাওয়ার -1 প্লাস এ টু দি পাওয়ার -2 প্লাস এ টু দি পাওয়ার -3। আমরা সবটাই লিখছি, মাঝখানে টার্মগুলোও লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। এ টু দি পাওয়ার -4 প্লাস এ টু দি পাওয়ার -5, এখানে 6টা 5 হয়ে যাবে। একইভাবে নিচের টার্মটা থেকে আমরা যদি এ টু দি পাওয়ার -2 কমন নেব, 1 কিন্তু না, এখানে স্টার্ট হয়েছে 2 থেকে আর এখানে 7 আছে। তাহলে 2 থেকে কমন নিলে 1 প্লাস এ টু দি পাওয়ার -1 প্লাস এ টু দি পাওয়ার -2 প্লাস এ টু দি পাওয়ার -3 প্লাস এ টু দি পাওয়ার -4 প্লাস এ টু দি পাওয়ার -5, এই টার্মগুলো চলে এলো আমাদের। তাহলে এখানে দেখো 1/3 কমন চলে এলো তো আমাদের। তাহলে এখানে থাকবে কি 1 এ টু দি পাওয়ার -1 আর এ টু দি পাওয়ার -2 পড়ে থাকলো, এখানে হচ্ছে 1/3 পড়ে আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখানে যদি আমরা হিসাব করি, এখানে হিসাব করলে পাবো হচ্ছে এ টু দি পাওয়ার 1, অনলি 1 প্লাস 1 কিন্তু, আর পাওয়ারে হচ্ছে 1/3, তাহলে এ টু দি পাওয়ার 1/3। আর এর ভ্যালু আমরা ধরে নিয়েছিলাম 1.331, এটাকে ধরে নিয়েছিলাম। তাহলে 1.331 এটাকে লিখছিলাম কত, 1/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেটা 1.3331 বাই, এটাকে দশমিকটা তোলার জন্য 3টে শূন্য নিলাম, দশমিক উঠে গেল, এখানে হচ্ছে 1/3 হবে। তাহলে 11 কিউব হচ্ছে 13331, এটা একটু মাথায় রাখবে তোমরা। 11 ইন্টু 11 মানে হচ্ছে 13331। আর 10-এর গুণফল হচ্ছে, মানে 10-এর কিউব হচ্ছে 1000। তাহলে 1/3 সরি 1, এটার কিউব হচ্ছে, এটার কিউব ইন্টু 1/3। তাহলে 3 কেটে যাবে, এখানে এখানে 3 কেটে গেল, 3 কেটে গেলে এখানে পড়ে থাকবে কত, 1.1। তাহলে আমার রাইট অ্যান্সার হবে হচ্ছে এইটা, 1.1 হচ্ছে আমার রাইট অ্যান্সার।